নমস্কার বন্ধুরা, আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে সকলের সামনে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করি। আমাদের বড় ছেলের ১৫তম জন্মদিন উপলক্ষে আমরা রয়্যাল বেঙ্গলে এসেছি। সেখানে রুম ট্যুরই আজ সকলের সঙ্গে শেয়ার করব। আজ এখানে আমাদের 53 ফ্লোরে দুটো সিটি ভিউ রুম বুক করা ছিল। রুমে ঢুকেই কার্ড গুঁজে আমি রুমের লাইটগুলো অন করে নিলাম। এরপর দরজার পাশেই রয়েছে একটা টেবিল, যে জুতো রাখার জায়গা, ওপরে ব্যাগপত্র রাখলে রাখা যেতে পারে। যাই হোক, আমরা তাই রেখেছিলাম। তারপর কিছুটা এসে বাঁ দিকে রয়েছে একটা ওয়াশরুম, পুরো টয়লেট এরিয়া। এরপরে বাঁ দিকে রয়েছে খুব সুন্দর একটা বেসিন, তার নিচে ওয়েট মেশিন এবং উপরে রয়েছে বড় সড়ো একটা আয়না। দুপাশে দেখলাম দুটো জলের বোতল ও গ্লাসও দেওয়া রয়েছে। বেসিনে যে সমস্ত জিনিসপত্র রাখা উচিত সেগুলোই এখানে রয়েছে, অর্থাৎ শ্যাম্পু, সাবান, ব্রাশ, মাজন, আরও নানান রকম জিনিস। তার ভেতরে রয়েছে আর একটা ছোট্ট করে শাওয়ার এরিয়া, সেখানে আপনি মনে করলে শাওয়ার করতে পারেন। যাই হোক, আমাদের সঙ্গে তো বাচ্চা কাচ্চা ছিল, তাই ওরা ঠিক করলো যে ওরা বাথটবেই স্নান করবে। বেসিনের নিচে ড্রয়ারগুলি খুলে দেখলাম হেয়ার ড্রায়ার রয়েছে, অর্থাৎ স্নান করে সুন্দরভাবে চুল শুকিয়ে নেওয়া যাবে। বাথটবের কাছে যে বড় আয়নাটা লাগা রয়েছে সেটা কভার করার জন্য একটা পর্দা রয়েছে। এইভাবে পর্দাটাকে নিচে নামিয়ে দেওয়া যায় এবং তুলে দেওয়া যায়। যাই হোক, এরপর আমরা বাথরুম থেকে বেরিয়ে আসলাম। সামনেই রয়েছে একটা আলমারি, সেখানে স্নান করে পরার জন্য দুটো টাওয়াল সেট দেওয়া রয়েছে এবং একটি ছাতাও রয়েছে। আলমারির অপর পাশের পাল্লাটা খুলে দেখলাম এখানে আয়রন ও আয়রন টেবিল রয়েছে এবং নিচে দুটো স্লিপার রয়েছে। এরপর আলমারির ভেতরের ড্রয়ারটা খুলে দেখলাম এর মধ্যে লকার ফেসিলিটি রয়েছে, যেটা আমাদের কোনো কাজেই লাগেনি, হয়তো কাজে লাগে অনেকেরই। তার নিচে দুটো ড্রয়ার রয়েছে। এর পাশে আলমারির পাশে একটা আয়না রয়েছে, তার পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপের মতো, যেটা খুলে দেখলাম ভিতরে নানান রকম স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে এবং সকালে বা বিকেলে খাবার জন্যে কফি, চা, গ্রিন টি সব রকমই এখানে আছে। তবে হ্যাঁ, যে সমস্ত স্ন্যাক্সগুলো ছিল সেগুলো পয়সা দিয়েই কিনতে হয় এবং চা কফিগুলোই ফ্রি। এর নিচে যেগুলো রয়েছে একটা মিনি ফ্রিজের মধ্যে, সেগুলোও পেবেল, অর্থাৎ সেগুলোও পয়সা দিয়েই কিনতে হয়। এরপর আমরা আসলাম টিভি এরিয়ায়। সেখানে একটা বড় সড়ো টিভি রাখা রয়েছে, তার পাশে একটা স্টাডি টেবিল রয়েছে, যেখানে মানুষ নিজেদের দরকারি কাজকর্ম বসে রাত পর্যন্ত দরকার হলে করতে পারে। এর ভেতরে দেখলাম দুটো ড্রয়ার রয়েছে, সেখানে এই ডায়েরিটা ভরা ছিল, তাই একটু বার করে পাতাগুলো উল্টে পাল্টে নিলাম। এরপর রয়েছে আমার সবথেকে প্রিয় জায়গা, অর্থাৎ যেখানে বসে আমরা শহরের পুরো ভিউটা নিতে পারবো। আমরা 6 জন ছিলাম, তার জন্যে আমাদের দুটো রুম নিতে হয়েছিল। বাচ্চাদের যে রুমটা ছিল সেই রুমটা ছিল জানালাটা বিশাল বড় করে কাটা, আর এই রুমটা ছিল আমাদের। এই রুমের জানালাটা অত বড় করে ছিল না, কিন্তু ছেলেরা বলল আমরা ওই রুমটাই নেব, তাই ওদেরকে ওই রুমটা দেওয়া হলো আর আমরা এই রুমটাতে আসলাম। এসে এখান থেকে পুরো শহরের ভিউটা সকলকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে আমাদের তিলোত্তমা কলকাতাকে এখান থেকে দেখতে। এরপরে রয়েছে খাটের পাশে রয়েছে একটা ছোট টেবিল, সেখানে ডায়েরি, পেন এ সমস্ত ভরা রয়েছে, আর উপরে রয়েছে জলের বোতল।
বোতলটা দেখেই আমার জল খেতে ইচ্ছে করলো, তাই আমি বোতলটা খুলে একটু জল খেয়ে নিলাম। তার পাশে রয়েছে একটা আইপ্যাড। এই আইপ্যাডটা দিয়ে পুরো রুমটাকে কন্ট্রোল করা যায়। এই যে এখন আমি রুমের লাইটগুলো এই আইপ্যাড থেকে কন্ট্রোল করে আপনাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। সত্যি এখানে প্রত্যেকটা ব্যবস্থায় কি সুন্দরভাবে পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে। আমার বহুদিনেরই একটা ইচ্ছে ছিল যে এই আইটিসি রয়্যাল বেঙ্গলে এসে থাকার, সেটা আজ পূরণ হলো। যখনই কলকাতা আসতাম তখনই এই রাস্তা দিয়ে গেলেই মনে হতো একবার এখানে এসে কিন্তু থাকবো। যাই হোক, তারা মায়ের আশীর্বাদে আজ আমার এই ইচ্ছেটা পূরণ হলো আমার বড় ছেলের 15তম জন্মদিন উপলক্ষে। এরপর আমরা যাব সিটিং এরিয়া। আর এদিকে আমার ছোট ছেলে বাথটবে বসে পড়েছে স্নান করার জন্য। সিটিং এরিয়ায় যে সোফা রয়েছে সেখান থেকে ড্রেসিং টেবিলটা একদমই সামনে। ছেলে এদিকে নিজের মনের মতো করে স্নান করছে আর আমরা রুম ট্যুর দিচ্ছি। আইপ্যাড থেকে আমরা এবার টিভিটাকেও চালু করে নিলাম। নানান রকম চ্যানেল এর মধ্যে রয়েছে। আমি কয়েকটা চ্যানেলই খুলে খুলে দেখলাম। যাই হোক, এখানে তো আমরা টিভি দেখতে আসিনি, তাই টিভি দেখবও না। এখন কিছুক্ষণ জানলার ধারে বসবো। তারপরে আমরা সন্ধ্যাবেলায় 8টা থেকে এখানে বুফে ডিনার চালু হয়। আমরা সেই ডিনারটা নিয়েছি। 8টার সময় আমরা সকলে মিলে ডাইনিং রুমে যাব এবং ডিনার করব। সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলের সামনে আসে। আর হ্যাঁ, সবশেষে সকলের কাছে আমার বড় ছেলের সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্যে আশীর্বাদ প্রার্থনা করছি।